আগের ভিডিওতে দেখিয়েছিলাম জেসো অ্যাপ্লাই করা আর ঘাস আঁকা। চলো তাহলে আজকে দরজা ও জানালা এঁকে ফেলি। দরজা করার জন্য যেখানে ফাঁকা রেখেছিলাম সেখানে লালের সাথে সামান্য একটু কালো মিশিয়ে দরজার শেপে রং করে নেব এবং জানালায় একই কালার দিয়ে রং করে নেব। এভাবে আরেকটা জানালাতেও রং করে নেব। এইবার একটা হালকা কালার নিয়ে দরজার কিনারায় বর্ডার দিয়ে নিব। জানালাতেও চারপাশে রং করে নেব। ভিডিওতে দেখানোর মতো করে দুই জানালাতেই রং করে নিতে হবে এবং মাঝখানে ক্রস চিহ্নের মতো দিয়ে নেব। দেখো তো এখনই কত সুন্দর লাগছে দেখতে। মনেই হচ্ছে না এটা কোনো ফেলানো জিনিস। এখন একই কালার দিয়ে দরজার মাঝে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে মাঝে সামান্য একটু ফাঁকা রেখে রং দিয়ে নেব। আমি এখানে নিচে রংটা শুকানোর আগেই হালকা কালারটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য দুটো কালার মিক্স হয়ে যাচ্ছিল। আপনারা আমার মতো ভুল করবেন না। একটা কালারের কোট দেওয়ার পর সেটা শুকিয়ে গেলে পরে আরেকটা কালার দিবেন, তাহলে দুটো কালার মিক্স হবে না। এবার একটা জিরো সাইজের ব্রাশে লাল রং নিয়ে দরজার উপরের অংশে একটা লাইন টেনে নিতে হবে। একই সমান ফাঁকা রেখে নিচে আরেকটা মেনে নিতে হবে। দুই দাগের মাঝখানে একটু ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে ফাঁকা রাখতে পারেন, আবার অন্য কোনো ডিজাইনও করতে পারেন। বাকি অংশটা তো আপনারা ভিডিও দেখেই করতে পারবেন। ঘাসের উপরে ছোট ছোট অনেক সুন্দর লাগবে, এজন্য কিছু লাল রং নিয়ে ডট ডট করে ফুল এঁকে নিচ্ছি। এইবার হালকা গোলাপি কালার নিয়ে ফুল এঁকে নিব। আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন। এবার দরজার অংশে ছিটকিনি বা হাতল কি বলে তা জানি না, কিন্তু এঁকে নিতে হবে। তাহলেই এটা রেডি হয়ে যাবে মাশরুম কটেজের নিচের অংশ।